বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতি 16.1 কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আমি সূত্রগুলো লিখে রাখছি, তোমরা এই সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে 16.1 এর অঙ্কগুলো আশা করি সবগুলোই পারবা। তো দেখো, সমকোণী ত্রিভুজের বা শুধু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন এ গুণন এইচ, হাফ এইচ, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তোমরা এটা জানো, ভূমি এ, উচ্চতাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার। তাহলে সমকোণী 90 ডিগ্রি সমকোণী। তারপর সমবাহু, তাহলে তিনটা বাহু আমাদের কি হবে? সমান হবে। সমবাহু এটা 4, এটাও 4, এটাও 4 মিটার সমবাহু। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করি, তা মনে রাখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। সমদ্বিবাহু তার মানে হচ্ছে কি দুটা বাহু সমান একটা অসমান, তাহলে দুটা সমান একটা অসমান, তাহলে এটা 2, এটা 2, এটা মনে করবো আমরা 1, তাহলে সমদ্বিবাহু এটা। তো দেখো, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2s সমান a + b + c। তাহলে পরিসীমা নির্ণয় সূত্র অর্ধ পরিসীমা, তাহলে এসটা এখানে আসবে 2 দ্বারা ভাগ, a + b + c / 2। ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল √s × s - a, s - b, s - c। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ একটাও সমান হবে না, বিষমবাহু যেটাকে আমরা বলি। ত্রিভুজ এর কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ab sin θ, অথবা হাফ as sin θ। আমরা ab sin θ লিখতে পারি। এই ছিল আমাদের 16.1 এর পরিমিতির সূত্র।